প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যে ভারত, মিয়ানমার এবং গাজায় মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে, যে নিপীড়ন হচ্ছে, এটাতে যদি আমরা চুপ থাকি তাহলে আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারি না। এবং মুসলমানদের শত্রুরা সবসময়ই আমরা যে একটা উম্মাহ হিসেবে নিজেদেরকে পরিচয় দেই, আমরা যে ঐক্যবদ্ধ থাকি, এইটা তারা কখনোই চায় না। এক উম্মার যে পরিচয় আমরা দিব, এইটাতে তারা সব সময় বাধা সৃষ্টি করেছে, তারা সব সময় ফাটল ধরানোর চেষ্টা করেছে। এখন তার যে এই বক্তব্য, তিনি যে ভারতের কথা উল্লেখ করেছেন, এই কারণে ভারত বেশ চটে গেছে। তারা বলছে যে আমাদের কথা কেন বলল, ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে এইটা তারা স্বীকার করতে রাজি না। অথচ বাংলাদেশে একটা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। সেখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল অন্য ধর্মের, তাদের উপরে হামলা হচ্ছে, যেমন অন্যদের উপরেও হামলা হচ্ছে। এখন এটা তো রাজনৈতিক কারণ, এইটাকে তারা ধর্মীয় কারণ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করছে এবং সেটার কারণে তারা ইন্ধন যোগাচ্ছে। নানাভাবে তারা এটাকে একটা ধর্মীয় রূপ দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে। এটা শুধু তাদের দেশে এটা নিয়ে আলোচনা হচ্ছে তা না, তারা এটা আন্তর্জাতিক মহল পর্যন্ত এটাকে নিয়ে গেছে এবং নানা ধরনের অপপ্রচার তারা চালাচ্ছে। তারা তাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশে এই যে একটা পরিবর্তন হয়েছে, এইটাতে বাংলাদেশে এখন তারা নানা ধরনের উস্কানির মাধ্যমে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করতে চাচ্ছে। গতকালকে ফরিদপুরে একজন ভারতের নাগরিক ধরা পড়েছে, যিনি এই প্রতিমা ভাঙচুরের সাথে জড়িত। পুলিশ তাকে ধরেছে। এখন এই যে ঘটনা, গতকালকের ঘটনা কি প্রমাণ করে? এই যা কিছু হচ্ছে বাংলাদেশে, যা কিছু হচ্ছে এখন, সংখ্যালঘু নির্যাতনের নামে যা যা ছড়াচ্ছে, সব কিছুর পিছনে একমাত্র ভারত দায়ী। এখন ইরানের এই নেতা কেন তাদের নাম নিল, এই কারণে তাদের খুব জ্বলে গেছে। এটা কি অস্বীকার করার উপায় আছে যে তারা তাদের দেশে মুসলমানদের উপর তারা নির্যাতন করছে, মুসলমানদের ঘর বাড়ি ভাঙচুর করছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে, দোকানপাট ভাঙচুর করছে, রাস্তাঘাটে তাদের উপরে নানা ধরনের নির্যাতন করছে? প্রতিনিয়ত আমরা সেগুলোর ফুটেজ দেখতে পাচ্ছি। অথচ বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তারা সেটাকে পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এখনও পর্যন্ত তারা প্রতিনিয়ত, আপনার গতকালকের সংবাদ বললাম, এখনও পর্যন্ত তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে কিভাবে একটা অস্থিতিশীল দেশ হিসেবে পরিণত করা যায়।